ওয়াকদ্দিমু লিআনফুসিকুম, পরকালে কি সাথে নিয়ে যাচ্ছে একটু ভাবো। ভাবতে কে বলেছেন? পরকালে কিছু পাঠাও, যা কিছু পরকালে পাঠাবা এটা তুমি নিজের জন্যই ভোগ করতে পারবে। এ দুনিয়ার জমা করা সম্পদ আমার ভাগ্যে থাকতেও পারে, নাও পারে। জমা করা যেদিন শেষ হবে, এখন ভোগের পালা, সেই দিন হয়তো আমার বিদায়ের পালা শুরু হবে। হতে পারে কিনা জোরে কর। অনেক লোক বাড়ি বানালো, আসবাবপত্র করলো, সব কিছু করার রংসং করার পর যখন কমপ্লিট হয়ে গেল, এখন তাকে ভোগ করা লাগবে। এখন তার মজা মারার দিন। এই সময় হঠাৎ করে স্ট্রোক করে হাসপাতালে গেল। ভালো মানুষ হাসপাতালে গেল হেঁটে হেঁটে, আসার সময় খাটিয়াতে করে লাশ হয়ে বাড়িতে এসে কবরস্থানে চলে গেল। এটা কি জীবন? আল্লাহ তাআলা বলছেন, বান্দারে আখিরাতের জন্য যা সঞ্চয়, আমি আল্লাহ কথা দিলাম তোমার সঞ্চয় তোমারই ভোগ করার জন্য সুযোগ দেব। তোমার সঞ্চয় করা কোনো সম্পদ আমি নষ্ট করব না। সুতরাং কি আখিরাতে খাবে, কোথায় থাকবে সেই বাড়ি তোমাকে এখান থেকে বানাতে হবে। এক একটা ভালো কাজ করবে, তোমার এক একটা বাড়ি তৈরি হবে। এক একটা ভালো কাজ করবে, এক একটা আসবাবপত্র তৈরি হবে। দুনিয়ায় কাজ করবে, পরকালের বাড়িটা আমি আল্লাহ তোমার জন্য তৈরি করে দেব। এজন্য আল্লাহ বলছেন, বউ নিয়ে পাগল হয়েও না। বউয়ের দাবি পূরণের জন্য, সন্তানের দাবি পূরণের জন্য আখিরাতটা ভুলে যায়ও না। তাদের জন্য একটা ব্যালেন্স করো। দুনিয়ার পরিবারের জন্য কিছু সময়, আখিরাতের জন্য কিছু সময়, এই ব্যালেন্স করে যদি চলতে পারো রে বান্দা, তাহলে তোমার জন্য আখিরাত হবে, অন্যথায় হবে না। ওয়াত্তাকুল্লাহ, কারণ আল্লাহু আকবার। ওয়াত্তাকুল্লাহ, তাকওয়া অবলম্বন করো। আল্লাহর ব্যাপারে তাকওয়া অবলম্বন করো। তাকওয়া কি জিনিস? তাকওয়া হলো আল্লাহর ভয়ে অপরাধগুলো আপনি চিরদিনের জন্য বর্জন করবেন। কার ভয়ে? আল্লাহর ভয়ে অপরাধের জগৎ থেকে নিজেকে ফিরিয়ে নিয়ে আসবেন। আপনি কবিরা গুনাহ করতেন, কবিরা গুনাহ ছেড়ে দেবেন কার ভয়ে? যৌতুক নিয়েছিলেন, যৌতুকের টাকা ফেরত দেবেন কার ভয়ে? বলেন তো, যৌতুকের টাকা কি ফেরত দেওয়া লাগবে কিনা? যে জিনিসটা নেওয়া হারাম তাকে রাখা জায়েজ আছে, যে জিনিসটা নেওয়া হারাম তাকে রাখা জায়েজ আছে। অনেক যুবক আছে যৌতুক দিয়ে নিয়ে বিয়ে করার পর আল্লাহর ওলি হয়ে গেছে, সামনের কাতারে নামাজ পড়ে, পাঞ্জাবি পরে, জুব্বা পরে, মুখোদ্দারি নিয়া কি সুন্দর মুসল্লি, ফুরফুরে আমার কা মুসল্লি হ্যাঁ বসে আছে, কিন্তু লোকটা বিয়ার সময় কিনেছে যৌতুক নিছে। বলুন তার পরহেজগারি তার কোনো মূল্য আল্লাহর দরবারে আছে নাকি? তাহলে যৌতুক নেওয়া হারাম, সেটা রাখাও হারাম। যৌতুক নিয়েছেন, এটা হারাম কাজ করেছেন। এখন যতদিন কাছে রাখবেন, হারামটাই কাছে আছে। বাঁচার জন্য একটাই পথ, যৌতুকের টাকা শ্বশুরকে ডেকে তাকে বুঝাইয়া দিতে হবে, বাজান রে লোভের বশবর্তী হইয়া যৌতুক নিয়েছিলাম, এই যে টাকা নিয়ে যান। কিন্তু মনে মনে এই আকাঙ্ক্ষা থাকা চলবে না যে টাকা তো দিলাম, পরে মনে হয় ফেরত দিবি, ফেরত দিলে আবার নেব। বলেন তো মনের খবরটা জানে কে? আল্লাহ বলছেন, অন্তরের মধ্যে কি চিন্তা করো, তোমারই চিন্তার কথা তোমার কান পর্যন্ত আসলো না, জিহ্বা পর্যন্ত আসলো না, দুটি ওঁট পর্যন্ত আসলো না। তোমার অন্তরে চিন্তা হওয়ার সাথে চিন্তাগুলো ভাষা হইয়া, বাক্য হইয়া, ভাষা হইয়া আল্লাহর দরবারে তার আমল নামাতে লেখা পড়ে গেছে। ওয়াইন তুবদু মা ফি আনফুসিকুম, বলেন ওয়াইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুখফুহু ইউহাসিবকুম বিহিল্লাহ। আল্লাহ পাক বলছেন, অন্তরের মধ্যে কি রাখো আর মুখে কি, জবানে কি প্রকাশ করো। জবানে যা বলো তা তো অনেকেই জানে, আমিও জানি, কিন্তু অন্তরে যা লালন করো, যে চিন্তা, যে ভাবনা, দুনিয়ার কেউ জানে না, তোমার জিহ্বা পর্যন্ত জানে না। কিন্তু তোমার অন্তরে কেবল কথাটা জেগে উঠেছে, সর্বপ্রথম আরশে আজিমের মালিকের কাছে সেটা জমা হয়ে গেছে। কথা হচ্ছে কেন? এরপর আল্লাহ তাআলা বলছেন,
সব কিছুর বিচার হবে। ইউহাসিবিকুম বিহিল্লাহ, বলেন ইউহাসিবিকুম বিহিল্লাহ, মনের পরিকল্পনার মনের চিন্তারও বিচার পরকালে কিন্তু হবে। কথাটা কে বলেছেন? আল্লাহ পাক বলছেন।